গৌতম দা, আরে অরিজিৎ দা কেমন আছেন? গুড আফটারনুন। গুড আফটারনুন। আজকে সঠিক টাইমে এসে ধরেছি। আমি প্ল্যানই করেছিলাম গাড়ি থেকে নামবেন আর গৌতম দাকে ধরবো। কেন বলুন তো, গৌতম দা এত ব্যস্ত মানুষ, গৌতম দাকে ধরা খুব মুশকিল। তো ভুলে গেছিলাম, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়ালস ব্লগ। আর আজকে আমি গৌতম দার কোনো আউটলেটে আসিনি, গৌতম দার ফ্যাক্টরিতে আমার আজকে শ্যুট। তো আপনারা জানেন তো, আমি যখনই যেখানে শ্যুট করতে যাই কিছু না কিছু একটা ব্লগ আমি ডেভেলপ করিনি। কেন, আমি কোথায় যাচ্ছি কী করছি সেটা মানুষের সাথে তুলে ধরা, আর আমার উদ্দেশ্য হচ্ছে সেটা আপনাদের কাছে ধরে দেওয়া কোথায় আছি। তো আজকে আচ্ছা গৌতম দা, গাড়িটা কি নতুন? গাড়িটা নতুন বলতে তা 6 মাস হয়ে গেছে। হ্যাঁ, 6 মাস হয়ে গেছে, দেখলে কিন্তু একটা নতুন নতুন ব্যাপার আছে। তো গৌতম দা, আপনার 2024 তো শেষ, একদম 2024-এর টার্গেট কটা আউটলেটের ছিল আপনার? আমরা প্রতি বছর এখন আপাতত 2টো করে আউটলেট করছি। তো 2024-এ 2টো আউটলেট নতুন করেছি, 2023-এও 2টো আউটলেট করেছি, প্রতি বছর 2টো করে বাড়াচ্ছি আপাতত। তো নেক্সট ইয়ারে কি প্ল্যান? 2025-এ বাড়ানো বলতে আমরা একটা বড় প্ল্যান আছে যে একটা নিজস্ব ফুড মল হবে। আচ্ছা, তো সেই লক্ষ্যে এগোচ্ছি, চেষ্টা করছি যদি 2025 বা 26-এর মধ্যে একটা নিজস্ব ফুড মল যেখানে সব ধরনের খাবার দাবার থাকবে, শুধু সুইটস নয়, ডেজার্ট থেকে সেকশন থেকে সুইট থেকে এক্সক্লুসিভলি একদম বলরাম মল্লিক ফুড মল, যেটাতে স্ন্যাক্স ডিভিশন থাকবে, ডেজার্ট ডিভিশন থাকবে, আইসক্রিম ডিভিশন থাকবে, চকলেট ডিভিশন থাকবে, জুস এইসব থাকবে, শুকনো ভুজিয়া স্ন্যাক্স এগুলো থাকবে। মানে যেমনি একটা জায়গায় গেলে সব রকমের যাতে সব দোকানের খাবার দাবার পাবে, প্লাস রেস্টুরেন্টও থাকবে। আচ্ছা, বাহ, এটা একটা খুব সুন্দর প্ল্যান। মানে এটা একটা অদ্ভুত ইউনিক। কেন, এখন একটা ইউনিকনেসের যুগ এসে গেছে, আর আমরা একদম ডিসেম্বরে দাঁড়িয়ে আছি, আর কদিন পরেই হচ্ছে জানুয়ারি, মানে আমরা 2025-এ ঢুকে যাচ্ছি। তো এই বছর আমি আমার মতন অনেক কিছু করেছি, গৌতম দাও অনেক কিছু করেছে। আজকে আমরা গৌতম দার ফ্যাক্টরিতে এসেছি। আচ্ছা, এই ফ্যাক্টরিটাও তো শিফট হচ্ছে? এই ফ্যাক্টরি শিফট হবে। এই ফ্যাক্টরিটা আমরা লাস্ট 4 বছর ধরে এই ফ্যাক্টরিতে হচ্ছে, কিন্তু নিজস্ব একটা আমাদের বড় ফ্যাক্টরি তৈরি করেছি এই হরিদেবপুরের কাছেই। আচ্ছা, তো আমরা সেখানে শিফট হয়ে যাবো খুব তাড়াতাড়ি। তো এই যে ওটা আপনার একদম পার্সোনাল নিজস্ব প্রপার্টি? একদম নিজস্ব প্রপার্টি। তো ওখানে ধরুন একটা প্রযুক্তিতে এই ফ্যাক্টরিতে কাজ হয়, ওই ফ্যাক্টরিতে কিছু ওই ফ্যাক্টরিতে পুরোটাই মেশিনারিজ, ম্যাক্সিমামটাই মানে ম্যানুয়াল, এটা কমিয়ে সব মেশিনারি ইনস্টল হচ্ছে। বিদেশ থেকে কিছু মেশিনারি আসছে, এখান থেকে মেশিনারি কিনছি, মেশিনারি পুরো ইনস্টল থাকবে, ম্যাক্সিমাম কাজটাই মেশিনারির মাধ্যমে হবে। তো আজকে আমরা যেটা শ্যুট করতে এসেছি খুব শীঘ্রই আপনাদের কাছে যাবে, এবং সেই শ্যুটটা হচ্ছে যে আমরা এক্সটেন্ডেড পরিবার, মানে বলরাম মল্লিক, রাধারাম মল্লিকের, গৌতম দার যে আউটলেটসগুলো আছে সেটার একা তো গৌতম দা করে উঠতে পারেন না সব কিছু, বা সবার একটা টিম ওয়ার্ক থাকে, একটা টিম থাকে। সেই টিমটার সাথে আজকে আমাদের এখানে শ্যুট আছে, সেই টিমটা আমরা দেখব খুব শীঘ্রই। তো গৌতম দা, আমি মানে একটা তো পরিবার যেটার জন্যই এসছি, এই পরিবারটাকে আপনি তৈরি করেছেন কি করে? মানে একদম ছোট থেকে শুরু করেছি, মানে একদম জিরো থেকে। মানে প্রথমে 2জন লোক দিয়ে শুরু হয়েছিল, তারপরে 4 জন, 6 জন, 10 জন করতে করতে আজকে বর্তমানে 80 জন লোক আমার কাছে পার্মানেন্টলি কাজ করছে। এই স্বপ্নটা কার ছিল? মানে স্বপ্ন হচ্ছে ছিলই, তার সঙ্গে ঈশ্বরের অশেষ আশীর্বাদ, এছাড়া সম্ভব ছিল না। মানে কীভাবে হয়ে গেছে আমি নিজেও জানি না। মানে খুব ছোট থেকে শুরু করেছিলাম, আস্তে 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 মায়ের কৃপায় অনেকটা দূরে এগিয়ে গেছি। আপনাকে দেখলে গৌতম দা বোঝা যায় আপনি খুব একজন হার্ড ওয়ার্কার। মানে আমার লেজিনেস বা এই কোথায় আড্ডা মারা, বসে থাকা, এইগুলো আমি একদমই করি না। তবে সোশ্যালাইজিং তো নিশ্চয়ই করি, কিন্তু এই বেকার আড্ডা মারা বা বেকার সময় কাটানো টিভি দেখে বা করে, এগুলো আমার কাজের দিকে বেশি ভালো লাগে। মানে আপনি একদম গ্রাউন্ড ওয়ার্কটা করতে খুব ভালোবাসেন। একদম একদম, আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, সবার সঙ্গে থেকে কাজ করতে ভালোবাসি। ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের মিষ্টির ব্যবসা, দাদা করছে, বাবা করছে, আমরা সকালবেলা বেরিয়ে যাই, রাতে ফিরি। যখন থেকে আপনি বড় হয়েছেন ওটা আপনার রক্তে। একদম একদম। তো গৌতম দার সাথে আমার কিন্তু বহু বছরের সম্পর্ক, মানে এইটা আজকে শুট করতে আসছি না, কয়েক বছর ধরে গৌতম দা আমাকে সাপোর্ট করে। অরিজিৎ অফিসিয়ালসের সাথে গৌতম দা আছে, আমার যে মেন চ্যানেলটা, আমার সব কিছুর মধ্যেই গৌতম দা ইনভলভ হয়, পাশে থাকার চেষ্টা করে। আসলে গৌতম দাকে ধরাটা খুব টাফ, কিন্তু আমি ধরে ফেলি। এনিহাও গৌতম দাও জানে যে অরিজিৎ দা যখন ফোন হচ্ছে আঠার মতন, ও ছাড়বে না, ঠিক আমি ধরে এরকম ধরে নিয়ে চলে আসি। এবং কোথাও গিয়ে বৌদি, ঋষভ, আমরা একটা কোথাও পরিবার হয়ে গেছে। আসলে গৌতম দা, আমি সবসময় চেষ্টা করি
জীবনে অনেক কিছু করব, কিন্তু একটা পরিবার তৈরি করাটা মনে হয় যে কোনো কাজের ক্ষেত্র এবং অন্য দিকের ক্ষেত্রে একটা পরিবারকে ডেভেলপ করা খুব জরুরি। তো এই যে পরিবারটা আপনি তৈরি করেছেন, আজকে কতজন মানুষ আপনার সাথে কাজ করছে? প্রায় 80 জন মানুষ ডাইরেক্টলি কাজ করছে, আর এটা তো প্রচুর মানে আমাদের সঙ্গে সাপ্লাই করে যারা আমাদের বিভিন্ন ছানা, চিনি, দুধ, ক্ষীর, ঘি, তেল, ময়দা, তারা তো আছেনই, তার সঙ্গে প্রত্যক্ষভাবে 80 জন যুক্ত। ধরুন 80 জন ফ্যামিলি মানে তাদের পরিবার, তাদের পরিবারটা মানে মানে এক্সটেন্ডেড আরো প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি, মানে প্রায় আমার তো ধারণা 1000-এর উপরে মানুষ আপনার কিন্তু আপনার এই নেটওয়ার্কের সাথে জড়িয়ে গেছে তাদের জীবনটা। এবং যখন আপনি কাঁচা বাজারে যাচ্ছেন, দুধ কিনতে যাচ্ছেন বা চিনি কিনতে যাচ্ছেন, এই মার্কেটটার সাথেও তো ওরা ডাইরেক্টলি ইনভলভ হয়ে আছে। তো এভরিথিং মানে শুধুমাত্র যে এটা নয়, মানে ছানা, চিনি, দুধ ছাড়াও বাক্স আছে, প্যাকিং মেটেরিয়াল আছে, ব্যাগ আছে, মানে আমাদের মিষ্টির দোকানে এত রকম আইটেম লাগে মিষ্টির ব্যবসায়। আর মিষ্টির ব্যবসায় বিয়ে তা থেকে আমাকে প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠান থেকে মিষ্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের বাঙালিদের। সুতরাং প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই মিষ্টি অবশ্যম্ভাবী, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই মানে মিষ্টি বিক্রিও আমরা প্রতিটা ইন্ডাস্ট্রিরই কিছু না কিছু সুফল লাভ করছি। দেখুন আপনি একটা জেনারেশন, আপনি আপনাদের থেকে শুরু হয়েছিল দাদার সাথে, আপনি দাদা একদম গার্জেন হিসেবে আপনাকে হাতে ধরে শিখিয়েছেন, আপনি এবার নিজে তৈরি করেছেন আপনার একটা জগৎ। ছেলে এখন আসছে, ছেলে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, ও কিভাবে বিজনেসটার দিকে আগ্রহ এবং ওর ডেভেলপমেন্টটা কিভাবে আপনি চান? ও আরও আমাদের থেকে আরও বেশি সিস্টেমেটিক্যালি অর্গানাইজড ওয়েতে কাজটা করতে চায়, যেটা আমরা হয়তো সবসময় করে উঠতে পারি না, যেটা আমাদের আগের ফর্মুলাতে যাই। তো ও চায় প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয় এবং পুরো ইউনিক সিস্টেমেটিক ভাবে, মানে ও মানে জিনিসটা প্রতিটা পারফেক্ট চায়, যেটা আমাদের হয়তো অনেক সময় ঠিক আছে চলে যাবে, হয়ে যাবে, ও ওটা পছন্দ করে না, ও চায় প্রত্যেকটা জিনিস পারফেক্ট হোক। আসলে ওর পড়াশোনাটা তো বোধহয় আইআইএইচএম ও বাইরের এর থেকে করেছে, ও বোধহয় ব্যাংককে না ক্যাসেম বাইরের ইউনিভার্সিটির সঙ্গে আইআইএইচএম এর যে যৌথ ওইখানে করেছে। তো ওর আউটলুকটা ওখানে হয়ে গেছে, একটা পলিশ ব্যাপার, একটা কর্পোরেট বিষয় কিন্তু ওর মধ্যে ঢুকে গেছে। তো একটা জিনিস কি বলুন তো, ও এই বিজনেসটাকে আপনার ভেঞ্চারটাকে আরো মডার্নাইজড করবে ওর আউটলুক দিয়ে, ও চাইছে একটা পলিশ জিনিস। তো এই দুজনের মিশ্রণটা কিভাবে ডেভেলপ করছেন আপনার সাথে? ও যেটা চাইছে সবসময় তো দিয়ে উঠতে পারি না, ওর মতো মনের মতো করে উঠতে পারি না, তো চেষ্টা করছি যাতে করে ও মানে দেখুন আমি যতদিন আছি ঠিক আছে, ওকেই তো করতে হবে। ওর মানে ও যেটা চায় সেরকমই আস্তে আস্তে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি ব্যবসাটাকে, মানে আরো আধুনিকতম করে, আদৌ মানে সিস্টেমেটিক অর্গানাইজড ওয়েতে ব্যবসাটাকে পুরো কর্পোরেট লেভেলে নিয়ে যেতে চাইছি আমরা। তার মানে এই যে মলটাও, মানে ধরুন আপনাদের যৌথ স্বপ্ন একটা আছে, এটা তো একটা ভিশন, দুজনে বাবা ছেলে মিলে দেখছেন, এবং এটা বৌদি কোথাও গিয়ে আপনাদের চারজনের পুরো একটা ভিশন। আমার মেয়েও এখন পড়াশোনা করছে সেন্ট জেভিয়ার্সে পড়ে, কিন্তু আমার মেয়েও মানে ব্যবসা সম্বন্ধে জানে আর কি, মানে ইনভলভ থাকে, অনেক কিছু সম্বন্ধে জিজ্ঞেস করে জানে কোথায় কি হচ্ছে না সবকিছু জানে। আর আপনার তো গোপন স্ট্রেংথ হচ্ছে বৌদি, সেটা তো এটা তো মানে স্ট্রেংথ, এটা বলে না বৌদিও বলে না দাদাও বলে না, কিন্তু আমি বাড়িতে গিয়ে শ্যুট করতে একটা 25 বছরের সেলিব্রেশন দেখেছি, তো সেখানে আমার মনে হয়েছিল 25টা বছর নানা হার্ডেলস, ঝগড়া, অশান্তি সবই থাকবে জীবনে, কিন্তু একত্রভাবে পাশে থাকা, সঙ্গে থাকা এবং একটা স্বাধীন প্রজন্মের সাথে নিজেকে, ধরুন প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, মিষ্টির ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে, প্রচুর ব্র্যান্ডস আছে, কিন্তু তার মধ্যে সাস্টেন করে থাকাটা কি এখন খুব বড় লড়াই হয়ে গেছে? ভীষণ লড়াই, ভীষণ, মানে শুধু মানে সব রকম পরিস্থিতিকে ট্যাকেল দিতে হচ্ছে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আসছে, প্রতি একটুখানি এদিক ওদিক হলে লাইসেন্স পত্র থেকে আমাদের বিভিন্ন রকম লাইসেন্স আছে, ট্রেড থেকে, ফুড থেকে, ফায়ার থেকে, পুলিশ থেকে, কোনো লাইসেন্স একটু রিনিউ ভুলে গেলে বা কোনো কিছু সিস্টেমেটিক না হলেই জিএসটি ডিপার্টমেন্ট আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টকে সামলাতে হচ্ছে। প্লাস মানে কি বলবো, ক্লাব থেকে আরম্ভ করে, লোকাল ক্লাব থেকে আরম্ভ করে সব কিছুকেই সামলাতে হয় এবং ব্যবসা করতে গেলে। এটা তো একটা পার্ট অফ দ্য, এবং এটা আপনি তো এখন ক্যাটারিংও বোধহয় করছেন। ক্যাটারিংও ইচ্ছা আছে, কিন্তু এখন মানে ক্যাটারিং ডাইরেক্টলি আমরা এখন করতে পারিনি এখনো, কিন্তু আপনি আমি দেখেছি অনেক সময়, হ্যাঁ ভেজ কোনো কেউ কিছু বললে আমরা টিফিন, হ্যাঁ অফিসে লাঞ্চ প্যাক এগুলো আমরা এখন সাপ্লাই দিচ্ছি অফিসে, এবং সাধ্য বাড়ি বা বিভিন্ন বাড়িতে ভেজ লাঞ্চ প্যাক, যেগুলো পোলাও, ফ্রাইড রাইস, আলুর দম, ছানার ডালনা, ধোকার ডালনা বা যে কোনো ভেজ আইটেম আমরা করে
লাঞ্চ প্যাক করছি। ধরুন আমার বাড়ির কোনো অনুষ্ঠান আমি চাইছি, তো আমি কার, ধরুন আপনার সাথে আমার আলাপ নেই, আমি কি আপনাদের যে আউটলেট, যে কোনো আউটলেটে আমাকে অর্ডার দিলেই পেয়ে যাবেন, এমনি রেগুলারও পাওয়া যায়, মানে আউটলেট থেকেই অর্ডারটা প্লেস করা যাবে। মানে এটা কোনো রকম মানে আপনার সাথেই মিট করতে হবে এরকম কোনো বিষয় না। এবার বড় কাজ হলো হয়তো 500, 700, 1000-এর কাজ হলো একটু আগে থেকে আমাদের ইনফর্ম করলে আমরা সেই মতো রেডি করি, কিন্তু 200, 100, 300 পর্যন্ত আমরা রেগুলার বেসিসে আমরা দিই। তার মানে মিষ্টি থেকে ভিশনটা শুরু হয়েছিল, কিন্তু এখন ভিশনটা ছড়াচ্ছে, ক্রমাগত এনলার্জ হচ্ছে, এবং গৌতম দা তো শেয়ারই করলেন একটা খুব বড় স্বপ্ন। আমরা 2024-এর একদম দোরগোড়ায় গৌতম দা শেয়ার করলেন, গৌতম দা 25-এর বা 26-এর মধ্যে স্বপ্নটা যেন সত্যি হয়। দেখা যাক, দেখুন সবকিছু নিজের ইচ্ছা তো হয় না, সবকিছু ঠাকুরের ইচ্ছা ছাড়া হবে না। আমাদের নিমিত্ত মাত্র, আমাদের তো আমাদের ইচ্ছা থাকবেই, ইচ্ছা অনেক কিছুই থাকে, সব কিছু সফল হয় না, তবে মায়ের কৃপা যা যা চেয়েছি সবই আজ পর্যন্ত আমার হয়েছে। খুবই ঠাকুরের কৃপা প্রার্থী আমি বলবো, ঠাকুর মায়ের ইচ্ছা। আপনি খুবই ঈশ্বর বিশ্বাসী। আমরা বেলুড় মঠের দীক্ষিত, মানে আমি স্বামী ভূতেশানন্দজি মহারাজের দীক্ষিত, আমার বাড়ির প্রত্যেকে মঠের সঙ্গে যুক্ত এবং দীক্ষিত। এইটাই হচ্ছে ওনার পজিটিভ এনার্জি। এমন একটা জায়গা থেকে ওনাদের একটা দীক্ষিত বা আধ্যাত্মিক বিষয় ওনার মধ্যে কাজ করেন, ওনাকে সহজে হারানো খুবই টাফ। অনেক হার্ডেলস আসবে, অনেক ঝড় ঝাপটায় যাবে, কিন্তু উনি সাকসেস থেকে পেছন থেকে সরে আসেন। এটা মানে আমার গৌতম দা 2025-এ আমি এই স্টার্ট আপ এন্টারপ্রেনিয়রদের নিয়ে একটা নতুন অ্যাওয়ার্ড শো শুরু করছি। ওটা এই কারণে যে হার্ডেলস আসবে, হাউ টু ওভারকাম দোজ হার্ডেলস, এবং প্রচুর স্টার্ট আপ আসছে, প্রচুর ব্র্যান্ডস আসছে, তারা সাস্টেন করাটা তাদের কাছে আসাটা খুব সহজ, কিন্তু এত বছর টিকে থেকে মার্কেটে থাকাটা, এটা আপনাদের মতন ব্র্যান্ডের কাছ থেকে তাদের শেখা উচিত। এবং আমরা চাইবো একটা সেশন হোক যেখানে আপনি আপনার ব্র্যান্ডের তরফ থেকে এসে ওদের সাথে থট এক্সচেঞ্জ করবেন যে হাউ টু, মানে এই ধৈর্যটা, এই যে পেশেন্সটা, ধৈর্য, এবং হ্যাঁ একদম মানে ঘাবড়ে গেলে চলবে না, কোনো অনেক কিছু পরিস্থিতি, এই অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন যাতে ঘাবড়ে গেলে চলবে। একদম একদম। এই আপনাদের যে এত এক্সপিরিয়েন্স, এইটা যে মানে আপনারা যা দেখেছেন প্র্যাকটিক্যাল ফিল্ডে, যেভাবে একটা ব্র্যান্ডকে ডেভেলপ করে 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 করে, আমি তো নিজেই দেখলাম গৌতমদার সাথে আমার যখন আলাপ, তখন গৌতমদার এতগুলো আউটলেট ছিল না। এখন গৌতমদাকে জিজ্ঞেস, গৌতমদা কটা আছে, কেন প্রায় একটা না একটা গৌতমদার টার্গেট করে সেটা রিলিজ হয়। থ্যাংক ইউ গৌতমদা। থ্যাংক ইউ। এবং ওই মলের স্বপ্নটাও যেন সত্যি হয়, আর আমরা সেই মল থেকেও ব্লগ আসবে, কথা দিয়ে গেলাম। ভালোবাসা থাকলে নিশ্চয়ই হবে। না আমরা সবসময় গৌতমদার পাশে আছি। থ্যাংক ইউ। সবাই অরিজিৎ অফিসিয়াল ব্লগসটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের গৌতমদার পাশে থাকুন। 7খানা আউটলেট ভিজিট করতে পারেন। হোম ডেলিভারি বা যে কোনো অফিসিয়ালি কোনো কাজের যদি কোনো রকম অর্ডার দেওয়া থাকে 7টা আউটলেটে গিয়ে দিতে পারেন। তো 2025টা গৌতমদার যে স্বপ্নটা, সেটা যেন সাকসেসের পিলারটা শুরুয়াতটা হলো, এবং আমরা পরবর্তী ব্লগে ঢুকবো হচ্ছে গৌতমদার নতুন ফ্যাক্টরিতে 2025-এ। ভালো থাকবেন সবাই।